আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো তেঁতুলের চাটনি। হোটেল রেস্টুরেন্টে যেভাবে তেঁতুলের চাটনি করে থাকে একইভাবে আমি এই চাটনিটা তৈরি করে দেখাবো। তেঁতুলের চাটনি তৈরির জন্য এখানে আমি 250 তেঁতুল আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখার কারণে একদম নরম হয়েছে। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন এরকম নরম হয়ে যাবে। তারপর হাত দিয়ে ভালো করে এভাবে কচলিয়ে নিতে হবে। তো ভালো করে কচলিয়ে নেওয়ার পর যতটুকু সম্ভব এইভাবে চিপে তেঁতুল থেকে আঁশ আর বিচিগুলো এইভাবে আলাদা করে নিতে হবে। তো এখন চেলে নিতে হবে। একটা চালনি নিয়ে নিলাম আর সম্পূর্ণ কাঁধ ঢেলে দিলাম। এখানে আমি আর একটু পানি দিয়ে একটু পাতলা করেছি, বেশি ঘন ছিল তাই একটু পানি দিয়েছি। তো ঢেলে নেওয়ার পর এইভাবে নেড়ে নেড়ে কাঁধটা ভালো করে চেলে নিতে হবে। অনেকেই এই তেঁতুলের কাঁধকে তেঁতুলের মারও বলে থাকে। তো চেলে নেওয়া হয়ে গেলে এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফেলে দিব। আর চালনার নিচে যে জমে থাকে এগুলো নামিয়ে নিতে হবে এইভাবে। এই তো দেখতে পাচ্ছেন তেঁতুলের কাঁধ রেডি। এখন চলে যাব চাটনি তৈরি করতে। তো চাটনি তৈরির জন্য প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। তেল গরম হলে দিয়ে দিব 2 চা চামচ রসুন কুচি, আর দিব 1 চা চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1 টুকরো দারচিনি আর 2টা এলাচ। তো এখন রসুন ভেজে একটু ব্রাউন করে নিতে হবে। তো রসুন যখন ব্রাউন হয়ে যাবে তখন তেঁতুলের কাঁধ দিয়ে দিতে হবে। এখানে আমি 2 কাপ তেঁতুলের কাঁধ দিয়ে দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি গুড় দিয়ে দিব। আর এখানে আমি 2 কাপ গুড় দিয়ে দিলাম। আর এটা আখের গুড়, এরকম ছোট টুকরো করে নিয়েছি। যতটুক তেঁতুলের কাঁধ নিবেন ততটুকু মিষ্টি দিতে হবে। এখানে চাইলে চিনিও দেওয়া যাবে। তো এখন জাল করে ভালো করে বলক তুলে নিতে হবে। তো গুড় গলে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, আর দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে চাইলে আপনারা আলাদা করে লাল মরিচের গুঁড়াও দিতে পারেন। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো কিছুক্ষণ জাল করার পর চাটনি দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে। এই চাটনি যাতে অনেক দিন ভালো থাকে এখন এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ সাদা সিরকা দিয়ে দিলাম। তো এখন ভালো করে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও ভালোভাবে একটু জাল করে নিতে হবে। আর আমি চেক করে দেখেছি টক ঝাল মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। আমি যতটুকু পরিমাণে দিয়েছি আর কিছুই দিতে হয়নি, একদম সঠিক মাপ হয়েছে। তো চাটনি দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর হাত দিয়ে এইভাবে দাগ কেটে নেবেন। যদি দেখেন দাগটা মিলায়নি তখন বুঝতে হবে চাটনি হয়েছে। তখন চুলাটা অফ করে দিতে হবে। আর এই চাটনি আপনারা যে কোনো ভাজা পোড়া, পোলাও, খিচুড়ি, বিরিয়ানির সাথে খেতে পারবেন, খুবই টেস্টি হয়। তো চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাচের জারে আমি ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা। তো রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।